সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল রাজশাহীতে বিশেষ অভিযান পরিচালিত করে অবৈধ অস্ত্রবোমা তৈরির সরঞ্জাম, যোগাযোগ স্থাপনের মাধ্যম সহ ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইস উদ্ধার করেছেন। দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালিত করেন সেনাবাহিনী। রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জস্থ কোচিং সেন্টারে সেনাবাহিনী আজ মধ্যরাত থেকে অভিযান শুরু করেন। অভিযানের সময় উদ্ধার করা হয়েছে 3টি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, 6টি দেশীয় অস্ত্র, 7টি বিদেশি ধারালো ডেগার, 5টি উন্নত মানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জামাদি, 6টি কম্পিউটার সেট, 7,445 টাকা, বিভিন্ন দেশি বিদেশি মদ এবং 11টি নাইট্রোজেন কার্টিজ। এ ঘটনায় কোচিংয়ের মালিক ও পরিচালক মোন্তাসেরুল আলম অনিন্দকে আটক করা হয়েছে। তিনি এই কোচিংয়ের ইংরেজি শিক্ষক। এছাড়াও মোহাম্মদ রবিন ও মোহাম্মদ ফাইসাল নামের কোচিং এর সাথে জড়িত আরও দুজনকে আটক করা হয়েছে। আটক অনিন্দ কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান। এগুলোর মধ্যে বোমা তৈরির সরঞ্জামাদি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট এসে তার নিষ্ক্রিয় করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোচিংয়ের মালিকের দেওয়া তথ্য মতে পাশের পুকুরে কিছু অস্ত্র ফেলে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি ইউনিট এসে অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক কিছু পাওয়া যায়নি। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন সহ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান ছিল প্রমাণ পেয়েছি, তাদের সে মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হবে। আজকে রাতে মধ্যরাত থেকে আমাদের রাজশাহীর ক্যাম্পে কর্মরত সেনাবাহিনী এবং আমাদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিআইটি শাখা, যেটা আমরা ক্রাইম রেসপন্স টিম বলি, সিআইটি সহ তারা একটি যৌথ অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানাধীন একটি ম্যাচ প্লাস আবাসিক বাড়ি হোস্টেল। তো সেখানে অভিযান চালিয়ে সকাল পর্যন্ত, অর্থাৎ আমরা সর্বশেষ অভিযানটা শেষ হয়েছে দুপুরের দিকে, সেখানে একটি বিদেশি রিভলভার সহ বেশ কিছু দেশীয় অস্ত্র, অন্যান্য সরঞ্জাম, বিশেষ করে মানে কম্পিউটার, বিস্ফোরকের কিছু উপাদান পাওয়া গেছে এবং বোমা তৈরির যে সরঞ্জাম হিসাবে এখানে নাইট্রোজেনের কিছু পাওয়া গেছে, জেল টাইপের পাওয়া গেছে এবং 3জনকে আটক করা হয়েছে। তো আটককৃতদেরকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে, সে আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। পাশাপাশি যাদেরকে আটক করছে এদের অনেকে কিন্তু আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল, সেটাও আমরা কিছু তথ্য পেয়েছি। তো সেই মামলাগুলোতে যেখানে তাদের সংশ্লিষ্টতা আছে সেখানেও তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। আমরা এগুলো দেখবো, যাচাই করে দেখবো, যদি ওই মামলায় যদি সে যদি ইতিপূর্বে গ্রেপ্তার না হয়ে থাকে অথবা যদি জামিনে না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই মামলাগুলো তো তার যেটা আসবে। পলি রানী, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।